নীরব প্রণাম এবং অলৌকিক ঘটনা। কখনো কখনো আমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনার জন্য প্রার্থনা করার স্থানে বসে থাকি, তখন আমাদের চোখ থেকে অশ্রু বের হয় না, আমরা আমাদের জিহ্বা থেকে শব্দ আকারে কোনো দোয়াও বলি না। এ এক অদ্ভুত অবস্থা, হৃদয়ে চিৎকার করে বলছে, আল্লাহ এখন কে, কিন্তু কষ্টের বর্ণনা দিতে পারছেন না। আছে এবং সেই মুহূর্তে কি প্রয়োজন তা জানুন, আপনার হৃদয়ে আল্লাহর কাছ থেকে নয়, আপনার হৃদয়ে আল্লাহর কাছ থেকে, তারপর সে নিজেই টুকরো টুকরো করে ফেলে। আল্লাহ তখন তার জন্য উপায় সৃষ্টি করেন না, বরং আল্লাহ নিজেই তার মাধ্যম হয়ে যান। তোমার এই নীরবতা আল্লাহর সান্নিধ্যে খুব জোরে আওয়াজ করে, এত জোরে এই নীরবতার স্বর্গীয় সৃষ্টির কণ্ঠস্বর, অতঃপর সমগ্র সৃষ্টি আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করে এবং চিৎকার করে, হে আল্লাহ, যিনি ব্যথায় ভুগছেন, তাকে সুস্থ করুন। তার শব্দে চমকে উঠুক সে। তোমার কণ্ঠে যখন আকাশ কেঁপে ওঠে, তখন ভাবো সেই প্রভুর অবস্থা, যিনি বলেছেন যে আমি মহাধমনীর চেয়েও তোমার কাছাকাছি। তোমার নীরবতার যে আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছতে পারে, তার কথা চিন্তা করো, তোমার হৃদয়ে বসবাসকারী আল্লাহ কি তা শুনতে পাবে না? সে সব শুনে। তিনি সব জানেন, আপনি না বললেও তিনি হৃদস্পন্দন, এবং সেই হৃদস্পন্দন বারবার হৃদয়ের হৃদয়। সে শুনে জেগে ওঠে, প্রহার করে, চোখ থেকে চিনি হয়, তারপর আবার এভাবে। তারা তাজা বাতাসে ভরা। তাহলে আপনি কাদোচিয়ান সামিট বলতে চান না? অলৌকিক ঘটনা সঞ্চালিত হয় এবং নির্জন এবং নিরাময় করা হয়। পায়ে রাহাব।